হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? খুবই ভালো আছো? আর আমি খুবই ভালো আছি। আর আজকে আমি একটা ডিশ নিয়ে আসলাম, কন্টিনেন্টাল। আর দেখো, খুবই ভালো লাগবে ডিশটা। এই ডিশটার নাম হচ্ছে থ্রি মাশরুম অ্যান্ড গট চিজ রিসোটো। আর দেখো কিভাবে, প্রথমে আমি অলিভ অয়েল ঢেলেছি। তো আমরা রিসোটো বানানো কন্টিনেন্টাল ডিশ, তো অলিভ অয়েল দিয়ে বানাবেন। অলিভ অয়েল ঢেলেছি, তারপর আমি মাশরুমগুলো হালকা কুচকুচ করে দিয়েছি। আর তারপরে আমি ডালবো গার্লিকটা হালকা সরে করে নেবো। তারপর দেবো চপ মাশরুম। তারপর ধরো পানি অ্যাড করবো। অ্যাড করার পরে আমি মাইক্রোওয়েভ চিজ ঢালছি। দেখো, চিজ ঢালার পরে হালকা ফের পানি ইউজ করছি। আর এইভাবে পানি ম্যাশ করে নেবো যেন চিজটা গলে যায়, ওতে মিক্স হয়ে যায়। তারপর আমি হোয়াইট সস ঢালবো এইভাবে। হোয়াইট সস ঢালার পরে আমি ঢালবো সল্ট, তো হোয়াইট পেপার, তো ওরা ব্ল্যাক পেপার। আর লাস্ট আবার ঢালবো ফ্লেভার নেওয়ার জন্য জায়ফল পাউডার। আর এইভাবে দেখো কত সুন্দর একটা লুক আসছে। আমি রিসোর্ট রাইসটা এবার অ্যাড করবো। দেখো আমি স্যুপ বলে রেখেছি, আর এসে রাইসটা অ্যাড করছি, কারণ আমি ফ্রিজে রেখে দিই পাকিয়ে। তো ওই জন্য আমি মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি। তারপরে যে রিসোর্টের রাইসটা অ্যাড হয়ে গেছে। তো এবার এটা ভালো করে পাকাবো। তো এটা ভালো করে পাকাতে হবে, কারণ না পাকালে টেস্টটা আসবে না। তো একটু পানি ঢাললাম, পানি ঢালার পরে ফের পাকাচ্ছি। দেখো কিভাবে পাকাচ্ছি, ভালো বেশি করে পানি ঢেলে দিতে হবে, তারপর পাকাতে হবে ভালো করে। আর পাকাতে হবে, আর চিজ ঢালতে হবে, পারমেশন চিজ অ্যাড করতে হবে। আর থোড়া তারপরে ভালো করে পাকাতে হবে, তারপরে প্লেটে সার্ভ করতে হবে এইভাবে করে। তো দেখো প্লেটে আমি ঢেলে দিচ্ছি ডিশটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি ঢালছি। ঢালার পরে আমি গার্নিশিং করব। তো বেশি ঢাললে হবে না, ইতনা বলো কম করে ঢালতে হবে। এবার আমি দেখো গার্নিশিং করছি আরাগোলা। আর উপর দিয়ে দেখো আমি চিজ ঢালছি, এটা চিজ। আর দেখো কি সুন্দর একটা লুক আসছে। তো দেখো কি সুন্দর লাগছে। আর রিসোর্টটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে সবারই। আর